লক্ষ্মীপুরের রামগতির গভীর সমুদ্রে মৎস্য আহরণকারী জেলেরা আবহাওয়ার পূর্বাভাস বা সংকেত যথাসময়ে না পাওয়ায় তাদের জীবন ও সম্পদ চরম ঝুঁকিতে পড়ার অভিযোগ উঠেছে। উপকূলীয় রামগতির মানুষের জীবন সংগ্রাম অর্থনীতি গড়ে ওঠে নদী কেন্দ্রে। উপজেলার প্রায় ৩ শতাধিক বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মৎস্য আহরণকারী ট্রলার মালিক রয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সংবাদ যথাসময়ে না পাওয়ায় ফিশিং ট্রলার মালিকদের সম্পদ ও জেলেদের জীবন পড়ে মারাত্মক শঙ্কার মধ্যে। আবহাওয়ার সতর্ক সংকেত থাকায় শত শত ট্রলার আলেকজান্ডার রাসেলপাড়া, বয়ারচর ব্রিজ ঘাট সহ বিভিন্ন ঘাটে নোঙর করে অলস সময় পার করছেন। মিজান সহ বেশ কয়েকজন বোট মালিক জানান, সকল ধরনের যন্ত্রপাতি সমৃদ্ধ প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থাকার পরও যথাসময়ে আমরা আবহাওয়ার পূর্বাভাস পাই না, এমনকি তাদের কোনো ফেসবুক পেজ পর্যন্ত নেই। ফলে আমরা বিদেশি আবহাওয়ার সাইটগুলো দেখতে হয়, এক্ষেত্রে আমাদেরকে টাকা পরিশোধ করতে হয়। কেন্দ্রটি যদি তথ্য অবাধ করত তাহলে আমরা আর্থিক গচ্ছা এবং জানমালের সুরক্ষা পেতাম। এ বিষয়ে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আলাউদ্দিন সুমন জানান, আমরা এই কেন্দ্র থেকে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে ঢাকা এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেরণ করি। বহুল প্রচারের দায়িত্ব তাদের। ডাই বাল্ব এটা হচ্ছে ওয়েট বাল্ব, এটা সবসময় ভেজা থাকে। যে পানি আছে এখানে আমরা ভেজা তাপমাত্রা, এটা হচ্ছে শুষ্ক তাপমাত্রা। তো এখান থেকে আমরা একটা রিডিং নিই, তারপরে এখান থেকে একটা নিই। এটা সবসময় বেশি থাকে, তো এটা থেকে এটা মাইনাস করে আমরা যে পাই, যে রিডিংটা পাই, ওটা দিয়ে আমরা বাতাসে জলীয় বাষ্প, আপেক্ষিক আর্দ্রতা, ওই দুইটা নির্ণয় করি। আর এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার, সর্বোচ্চ গরম নির্ণয় যন্ত্র। আর এটা হচ্ছে আপনার মিনিমাম টেম্পারেচার, এটা আমরা মিনিমাম ঠান্ডা নির্ণয় যন্ত্র আর কি। কারণে বোটগুলা গাড়ি বসে রয়েছে, একটা বড় সিগন্যাল গেছে, তো এই জন্য বোটগুলো যাইতেছে না। কিন্তু সিগন্যালগুলো হঠাৎ করে ওঠে, হঠাৎ করে আবার কি মানুষের আক্রমণ হয়ে গিয়া বোটল অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আসলে এটা তো নদীমাতৃক এলাকা, এই সিগন্যালগুলো এক সপ্তাহ আগের থেকে যদি মনে করেন পাবলিশ করতো, তাহলে ইন্ডিয়াতে এগুলো এক সপ্তাহ আগে পাবলিশ করে, মানুষ সতর্কতায় কোন তারিখে যাইতে হইব, কোন তারিখে আইতে হইব। কিন্তু আমাদের আবহাওয়া অধিদপ্তর এগুলো করে না। যখন সিগন্যাল উঠে যায়, সাগরে বোট থাকে, তখন জানায় যে 3 নম্বর সিগন্যাল। তো তখন কি করব? তখন ভাগ্য খারাপ হলে কেউ অ্যাক্সিডেন্ট করে, কেউ সমস্যা হয়, মানে সাগরে ভাসে। কিন্তু আসলে দরকারি দেশে যে এক সপ্তাহ আগের ধরে যে কোনো সিগন্যাল উঠলে মানুষকে জানিয়ে দেওয়া, তাতে অনেকে বোটওয়ালা সবাই সতর্ক থাকতো, বোটগুলো অ্যাক্সিডেন্ট হতো না। যেমন ফুটবলখালিতে অনেকগুলো বোট অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ফিশিং ট্রলিং বোট অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সরকার যদি এগুলো সতর্ক করতো, তাহলে এই বোটগুলো অ্যাক্সিডেন্ট মানুষে মারা যেত না। অনেকদিন বোটগুলো ঘাটে আছে। আসলে সিগন্যাল হঠাৎ করে ওঠে, হঠাৎ করে চলে যায়। এই সিগন্যালগুলো যদি ইন্ডিয়ার মতন এক সপ্তাহ আগে মনে করেন যদি মানুষে পাবলিশ করতো, তাহলে বোটগুলো বিপদে পড়তো না। যেমন পটুয়াখালীতে অনেকগুলো বোট অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমাদের একটা ফিশিং ট্রলিং বোট অ্যাক্সিডেন্ট হয়েছে। তথ্য উপাত্ত সব সংগ্রহ করে আমাদের ঢাকা হেড অফিসে পাঠাই দিই। ওইখান থেকে আমাদের আবহাওয়াবিদরা সিগন্যাল দেয়। তো এখানে যারা পাবে, আমরা আমাদের সাথে টিএন অফিসের সাথে সার্বক্ষণ যোগাযোগ আছে, আমরা ওনাদের সাথে সব হ্যান্ডেলিং করি এবং ডিসি অফিসে বিভিন্ন মিটিংয়ে যাই, তো ওনাদের সাথে হ্যান্ডেলিং আছে। কিন্তু ওই যে পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার মতো ওইটা ওনারা স্যাটেলাইট, তারপরে যে রেডিও, টেলিভিশন, ওইখান থেকে জানতে পারবে। আমরা পাবলিকের কাছে ওইরকম পৌঁছে দেওয়ার কোনো এখতিয়ার আমাদের নাই।